মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসভবনে উত্তেজিত জনতার হামলার মুখে পড়েছিলেন বলিউড অভিনেত্রী রাবিনা টন্ডন। সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা অনেকদিন পর প্রকাশ্যে আনলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাবিনা জানান, 2024 সালের জুনে নিজের বাড়িতেই এমন মবের শিকার হতে হয়েছিল তাকে। প্রায় 30 জন পুরুষ তার বাড়ি ঘেরাও করে ভাঙচুর ও টাকা পয়সা লুটের চেষ্টা করেছিল। সে সময় পরিবারের সুরক্ষায় তিনি নিজেই সামনে এসে উচ্ছৃঙ্খল সেই মব পরিস্থিতি সামাল দেন। রাবিনা জানান, ঘটনার সূত্রপাত ছিল এক নারীকে গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে। তারা চেয়েছিলেন এই ঘটনায় রাবিনাকে অভিযুক্ত করতে। অভিনেত্রীর দাবি, এমন একটি মিথ্যা অভিযোগ তুলে বান্দ্রার বাড়ির সামনে প্রায় 30 জন উত্তেজিত লোক জড়ো হয়। পরবর্তীতে সিসিটিভি ফুটেজে দেখা যায় গাড়িটি কাউকে স্পর্শও করেনি। অভিনেত্রী আরও দাবি করেন, এটি মূলত তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার একটি পরিকল্পিত ছক ছিল। ঘটনার বিবরণ দিয়ে রাবিনা জানান, আমি বাইরে বের হতেই 30 জন পুরুষ আমাকে ঘিরে ধরে এবং আমার গাড়ি চালককে মারধর করতে শুরু করে। আমি চালককে টেনে বাড়ির ভেতরে নিয়ে আসি। এরপর এক ব্যক্তি জোরপূর্বক বাড়ির ভেতরে ঢুকে পড়লে আমি তার জামার কলার ধরে টেনে বাইরে বের করে দেই। অভিনেত্রী আরও জানান, ওই সময় তার স্বামী অনিল থানানি অফিসে ছিলেন এবং বাড়িতে শুধু তাদের সন্তানরা ছিল। পরিস্থিতি এতটাই বেগতিক ছিল যে রাবিনা যেন পুলিশের সঙ্গে যোগাযোগ করতে না পারেন, সেজন্য তার মুঠোফোনটিও কেড়ে নেওয়া হয়েছিল। বান্দ্রার মতো মুম্বাইয়ের একটি অভিজাত এলাকায় এমন ঘটনা সে সময় তাদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তোলে। ঘটনার পর মুম্বাই পুলিশ পুরো এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে জানায়, রাবিনা বা তার গাড়ি চালকদের বিরুদ্ধে ওঠা দুর্ঘটনার অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত ছিল।